নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো আইএসএল ভবিষ্যৎ কী? আদৌ কি আইএসএল হবে? ইন্ডিয়ার নাম্বার ওয়ান লিগ বন্ধের মুখে। তো বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে ক্লাব জোটের একটা বৈঠক ছিল, ভার্চুয়াল মিটিং ছিল, যেখানে আশা করা গেছিল যে একটা হয়তো সুরাহা মিলবে আইএসএলের এবং আইএসএলের বল গড়াবে। কিন্তু যা শোনা যাচ্ছে সমস্যা আরও বেড়ে গেছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ক্লাব জোটের কাছে তাদের একটা প্ল্যান চেয়েছে। যদি তাদের এই আইএসএল অর্গানাইজ করতে হয় তাহলে 1 বছরের চুক্তি দিলে তাদের কি প্ল্যান আছে সেটা একটা দিতে বলেছে, এবং যদি দীর্ঘমেয়াদী চুক্তি দেওয়া হয় তাহলে তাদের কি ভবিষ্যৎ প্ল্যান আছে সেটা দিতে বলেছে, এবং সেই প্ল্যান তারা পাওয়ার পর সেটা নিয়ে তারা পর্যালোচনা করবে এবং পরবর্তী স্টেপ নেবে। কিন্তু এখানে একটা বড় কোশ্চেন মার্ক রয়েছে। এফএসডিএল এর সাথে যখন চুক্তি ছিল তখন এফএসডিএল বার্ষিক 50 কোটি টাকা এআইএফএফকে দিত। যে অর্গানাইজের টাকা সেটা কোথা থেকে আসবে আইএসএল করতে গেলে, সেটা একটা বড় প্রশ্ন আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে ভারতীয় সংবিধানে চেঞ্জ আনতে হবে যদি ক্লাব জোটকে এইভাবে আইএসএল করার সুযোগ দেওয়া হয়। তারপরে আরও সমস্যা আছে, সেটা হলো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। সুপ্রিম কোর্টেরও একটা ডিসিশান আছে, সেটা দিতে হবে। এরপরে রয়েছে আরও সমস্যা, সেটা হলো যে এসিএল 2-তে আইএসএল লিগ জয়ী এবং আইএসএল কাপ জয়ী টিম দুটো স্লট থাকে, তারা খেলতে যায়। তো যদি ক্লাব জোট এই টুর্নামেন্টটি অর্গানাইজ করে তাহলে কি সেই টুর্নামেন্টকে ফিফা ক্লাব জোট যে অর্গানাইজ করবে সেটাকে গ্রহণ করবে, সেটা একটা বড় প্রশ্ন আছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে আইএসএল করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হবে যদি ক্লাব জোটকে দেওয়া হয়। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এআইএফএফ তার কি ভূমিকা রয়েছে। এই টুর্নামেন্টটা তো করার কথা ছিল এআইএফএফের, কিন্তু এআইএফএফ তো টুর্নামেন্ট অর্গানাইজও কিছু করতে পারছে না, সুরাও পাচ্ছে না। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এখন ক্লাবগুলো এগিয়ে এসছে, তারা চায় যাতে আইএসএল হোক, কিন্তু তারা চাইলেই তো হবে না। অনেক নিয়ম নীতি বাধা বিপত্তি আছে, সেগুলো কাটাতে হবে। এবং এই সব যদি সমস্ত কিছু হয়, যদি খুব তাড়াহুড়ো করে তাহলে ফেব্রুয়ারির আগে করতেই পারবে না। সেক্ষেত্রে এই কম সময়ের মধ্যে পুরো এতগুলো ম্যাচ কি করে করবে সেটারও একটা সমস্যা রয়েছে। তো সেসব তো অনেক দূরের ব্যাপার, এখন দেখার আইএসএল হয় কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আইএসএলের ভবিষ্যৎ কি? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো।